করতে পারি, প্রোভাইডেড আমাদের ব্যবসায়ীরা ভোক্তাদের অনুকূলে মানে যৌক্তিক প্রফিট নিয়ে এটা ছাড়বেন, অতিমূল্য যাতে না হয় আমরা অনুরোধ করতেছি সবাইকে। যে এখানে স্বল্পমেয়াদী যে সমস্যাটা দেখা দিয়েছে পর্যটনের ক্ষেত্রে সেটা হলো যে যারা উৎপাদক তাদের কোথাও সাপ্লাই চেইনের হচ্ছে কিনা আমরা নিবিড়ভাবে মনিটর করবো। আরেকটা আপনাদেরকে জানাই, আগামী 20 তারিখ থেকে গোটা 1 মাস ব্যাপী 21 তারিখ থেকে 20 মার্চ পর্যন্ত আমাদের সারা দেশে জেলায় সাধারণ যে মনিটরিং হয় তার অতিরিক্ত একটা করে টিমের আমরা জেলা প্রশাসকদেরকে অনুরোধ করেছি এবং ওনাদেরকে প্রয়োজনীয় যে এটার সাথে সংযুক্ত খরচ এটা নির্বাহ করার জন্য ওনাদের থেকে চিঠি দিয়ে দিছি। ফলে আশা করা যায় এটাও একটা আমাদেরকেও ইতিবাচক ফলাফল দিবে। আর আমরা নিজেরাও ঢাকা শহরে আপনার যে টিমটা কাজ করে সাধারণত 6টা টিম কাজ করে, কিন্তু এই রমজানের অধীনেও যেটা আলাপ করছি উপলক্ষে 10টা টিম মাঠে থাকবে। তো এই টিমগুলোর অর্থ যে আপনি যেটা বললেন শুধু মনিটরিং করে হবে না, আবার এটা করতে হবে। হ্যাঁ, মনিটরিংয়ের অর্থ এই নয় যে আপনারা আমাদের শত্রু কেউ, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে মনিটরিংটা থাকলে মানুষ আশ্বস্ত থাকে। আবার 2-4 জন দুষ্ট লোক নাই এটা কেউ বলতে পারি না। দুষ্ট লোক যারা আছে তারা ভয় পাবে, একজন ভয় পেলে 10 জন সঠিক লাইনে থাকবে। তার মধ্য দিয়ে বাজারটা আমরা আশা করি অনুকূল সাড়া দিবে এবং ভোক্তারা একটু স্বস্তিতে থাকবেন। কিন্তু এর সাথে আপনারা যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের প্রতি আকুল আহ্বান থাকবে, আপনারা রমজানটা আমাদের দেশে সুন্দরভাবে উদযাপন করার জন্য আপনারা সহায়তা করবেন এবং আপনারা অবশ্যই এটাতে ইতিবাচক। আমি